ড্রামার শুরুতেই আমরা জিংসু নামের একটি ছেলেকে দেখতে পাই। সে তার ফোনে আসা এসএমএসগুলো চেক করছিল আর মাথায় হাত দিয়ে ভাবছিল এখন কি করব। আসলে সে কিসের এসএমএস দেখে এইভাবে চিন্তিত ছিল এটা আমরা এখন বুঝতে পারিনি। কিছুক্ষণ পর আমরা আবার তাকে দেখতে পাই সে অনেক সুন্দরভাবে গিটার বাজাচ্ছে। এখানে আমরা বুঝতে পারি সে গিটার বাজাতে অনেক পছন্দ করে। তখনই এখানে অন্য একটি ছেলে চলে আসে আর সে অনেকগুলো বাজারও সাথে নিয়ে এসেছিল। বাজারগুলো আনার পর সে রান্না করার জন্য রান্না রুমে চলে যায়। সে অনেক সুন্দর করে গিয়ে রান্না করে। এখানে আমরা এই ছেলেটির সাথেও পরিচিত হই। ছেলেটির নাম হচ্ছে জিয়ান। এখানে জিয়ান আর জিংসু দুইজন ছেলেই থাকে। জিয়ান রান্না করতে অনেক পছন্দ করে, তাই সে সবসময় জিংসুর জন্য অনেক মজার মজার খাবার রান্না করে আর তার হাতের খাবার জিংসুর অনেক বেশি পছন্দ। জিয়ান অনেক সুন্দরভাবে রান্নাবান্নার কাজ শেষ করে জিংসুকে খাবার খাওয়ার জন্য ডাকে। তারপর আমরা দেখতে পাই সে আসলে অনেক সুন্দর করে কেক বানাচ্ছিল, খাবারগুলো ডেকোরেশন করছিল। তার খাবারগুলো দেখে আসলেই লোভনীয় মনে হচ্ছিল। তারা দুইজনে একই সাথে একই বাসায় থাকে। একজন অনেক ভালো কাজ করে আর একজন সারাক্ষণ শুধু পড়ে পড়ে ঘুমায়। কিছুক্ষণ পর জিংসু চলে আসে জিয়ানের কাছে আর জিজ্ঞাসা করে কী তৈরি করছো। তখন সে বলে অনেক মজাদার কাপ কেক তৈরি করছি। তখন সে বলে আচ্ছা, কাপ কেকগুলোকে আমি ট্রাই করে দেখতে পারি। তখন সে বলে বানানোই তো হয়নি, তাহলে ট্রাই করে দেখবে কি করে, তুমি আমাকে হেল্প করো, একসাথে আমরা তৈরি করছি। তারপর আমরা দেখতে পাই জিংসুও খুব সুন্দর করে তাকে হেল্প করে। দুইজন মিলেমিশে অনেক সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করে। তারপর তাদের কেকগুলোও তৈরি হয়ে যায়। তারা কাপ কেকগুলো অনেক এনজয় করে খায়। এখানে দুইজনকেই আমরা অনেক হাসি খুশি দেখতে পাই আর বুঝতে পারি যে তারা একই সাথে একই বাসায় থাকে। এই সিনটি কাট করে পরদিন সকালের সিন দেখানো হয়। পরদিনও আমরা জিয়ানকে দেখতে পাই সে আজও অনেক মজাদার খাবার রান্না করছিল। সে প্রতিদিনই জিংসুর জন্য নতুন নতুন খাবার আইটেম তৈরি করে আর জিংসু শুধু গিটার বাজায় আর পরে পরে ঘুমায়। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে দেখতে পায় তার পাশে খাবার রাখা আছে। তখন সে বুঝতে পারে জিয়ান তার জন্য খাবার রেখে গিয়েছে। তাই সে খাবারটা খুলে দেখে আর খাবার খেতে শুরু করে। তখন জিয়ান এসে জিজ্ঞাসা করে এইভাবে যে তুমি খাবার খাও, আমাকে একবার তো গিটার শোনাতেও পারো। তারপর জিংসু বলে আচ্ছা, তোমার গিটার শুনতে মন চাচ্ছে, তাহলে আমি তোমাকে এখনই গিটার বাজিয়ে শোনাচ্ছি। দুইজন বসে গিটার বাজায় আর তাদের মধ্যে থাকা গল্পগুজব করতে থাকে। এখানে দুইজন অনেক এনজয় করে সময় পাস করছিল। আজ ছিল জিংসুর বার্থডে। জিয়ান মনে মনে প্ল্যান করে তার জন্য অনেক মজাদার কেক তৈরি করবে। তাই সে অনেক মজাদার কেক তৈরি করার জন্য চলে আসে কিচেনে। সে কেক তৈরি করে নিয়ে জিংসুর কাছে চলে যায় আর তাকে সারপ্রাইজ দেয়। তার অনেক ভালো লাগে, তবে সে এখানে সারপ্রাইজ হয়ে যায় তার এই সব দেখে। তারা দুইজন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায় তাদের মধ্যে। যেহেতু আজ জিংসুর বার্থডে ছিল, তাই জিংসু অনেক খুশি হয়ে যায় তার এই সারপ্রাইজগুলো দেখে। তারা এইভাবেই তাদের সময়গুলো পার করছিল। এই ড্রামাতে এই সিনগুলো বারবার এসেছে, তাই আমি বারবার দিতেও বাধ্য হলাম। পরদিন সকালে আমরা দুইজনকে দেখতে পাই। জিয়ান তার মতো বিজি ছিল আর জিংসুও তার মতো বিজি। একজন তো তার কাজে বিজি আর একজন অযথাই বিজি। জিয়ান জিংসুকে বলে আর আমি খাবার তৈরি করতে পারবো না, আজ তুমি খাবার তৈরি করবে। তারপর দুইজন কম্পিটিশনে নেমে যায় কিভাবে তারা খাবার তৈরি কে করবে এটা ডিসাইড করবে। অনেকক্ষণ ঝামেলা করার পর জিংসু জিতে যায় আর জিয়ান হেরে যায়। আর জিয়ানের অনেক খারাপ লাগে, সে প্রতিদিন রান্না করে, আজও তাকে রান্না করতে হবে আর সাথে রুমের সব কাজও করতে হবে। পরে আমরা দেখতে পাই যে সে ওয়াশরুম পরিষ্কার করছিল। এখানেই আমরা বুঝতে পারি সে শুধু রান্না না, আজ বাসার সব কাজ করবে। তারপর সে জিনিসপত্র সুন্দর করে ধুয়ে মুছে গুছিয়ে রাখে। জিয়ানের কাজ শেষ হলে ময়লা ফেলার জন্য সে বাহিরে যায়। ময়লা ফেলার জন্য বাহিরে যখন যায় তখন সে একটি ছেলেকে দেখতে পায়, তার হাত ভাঙা ছিল। তারপর সে তার জিনিসগুলো অনেক কষ্ট করে উঠাচ্ছিল। এসব দেখে জিয়ানের অনেক খারাপ লাগে। সে ছেলেটির পাশে যায় আর ছেলেটিকে হেল্প করে। জিয়ান দেখতে পায় ছেলেটি একা একা কষ্ট করে সব কিছু উঠাচ্ছিল, তাই জিয়ানের অনেক খারাপ লাগে। সে তাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন, আপনি কি একা থাকেন? তখন লোকটি বলে যে হ্যাঁ, সে একাই থাকে আর দূর থেকে সব কিছু জিংসু দেখছিল। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই, সে রুমে এসে তার হাতগুলো সুন্দর করে ওয়াশ করে নেয়। তারপর আমরা দেখতে পাই সে অনেক মজাদার কোনো ডিশ তৈরি করছিল। এটা হয়তো কোনো শুটকি মাছের ডিশ হবে। মাছটাকে আমরা ফ্রোজেন দেখতে পাই, হয়তো এটা তাজা মাছও হতে পারে, আবার শুটকি মাছও হতে পারে। সে অনেক সুন্দর করে খাবার তৈরি করছিল আর মনে মনে ভাবছিল বেচারা ছেলেটি অসুস্থ, তার পাশেও কেউ নেই।
তাকে যদি আমি একটু খাবার দিই তাহলেও তো তার উপকার হবে। এক কাজ করা যাক, আজ ওই ছেলেটিকেও আমি খাবার দিব। এই জন্য জিয়ান কিছুটা বেশি পরিমাণে খাবার তৈরি করে। কিছুক্ষণ পর তার কাছে জিংসু চলে আসে। সে হাত ধোয় আর তাকে জিজ্ঞাসা করে, কী রান্না করছো? আজকের রান্না থেকে অনেক ভালো স্মেল আসছে। তখন জিয়ান বলে, খাবারগুলো তোমার জন্য একা রান্না করিনি, আমাদের পাশেই একজন প্রতিবেশী আছে, আমি ওনার জন্য রান্না করেছি। উনি হাত দিয়ে কোনো কাজ করতে পারছেন না, কারণ ওনার হাতে ব্যথা পেয়েছেন, তাই আমি ওনাকে খাবারগুলো দিয়ে আসি। এটা বলে সে লোকটিকে খাবার দিতে যায়। আর দূর থেকে সব কিছু জিংসু দেখতে পায়। জিংসু এতে জেলাস ফিল করে। তাকে দেখে মনেই হচ্ছিল সে এইসব পছন্দ করছে না। তারপর সে চিন্তা পড়ে যায় যে কিভাবে এই ছেলেটির কাছ থেকে ওকে দূরে রাখবে। জিংসু মনে মনে ভাবে, এই ছেলেটির জন্য যদি আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাহলে কি হবে? আমরা এখন তো অনেক ভালো আছি, পরবর্তীতে যদি দূরত্ব হয় তাহলে আমরা কিভাবে কি করব? আর জিয়ান ছাড়া তো আমি চলতেই পারবো না। জিংসুর অনেক মন খারাপ হয়, সে চুপচাপ রুমে বসে থাকে। তখন জিয়ান এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে যে কিছু হয়নি, আমার হাতে ব্যথা পেয়েছি। তখন জিয়ান বুঝতে পারে যে সে অভিনয় করছে। তারপর সে বলে, কিভাবে ব্যথা পেয়েছো দেখি একটু। তখন সে বলে, না দেখতে হবে না, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দিতে পারবে? তখন জিয়ান বলে, অবশ্যই দিতে পারবো, আমি অনেক বেশি খাবার তৈরি করেছি আর ওনাকে দিয়ে এসেছি, এখন তোমাকে খাবার দেওয়ার জন্যই আসছি। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবারগুলো তৈরি করে নিয়ে আসছি। তারপর আমরা জিংসুকে দেখতে পাই, সে তার হাত আর বডি দেখাচ্ছিল। এখানে আমরা বুঝতে পারি যে সে একদমই সুস্থ ছিল, অযথাই সব কিছু নাটক করছিল। কিছুক্ষণ পর আবার আমরা জিয়ানকে দেখতে পাই, সে জিংসুর জন্য মজার মজার খাবার তৈরি করছিল। সে যেহেতু বলেছে যে সে খাবারগুলো খায়নি বা এখন পর্যন্ত সে কিছু না খেয়ে আছে, তখন জিয়ানের তার জন্য অনেক খারাপ লাগে। জিংসু যেহেতু রাগ ছিল তাই সে কিছু বলতেও পারে না, তার কথা তো তাকে শুনতেই হবে। আর জিয়ান অনেক কষ্ট করে তার জন্য খাবারগুলো তৈরি করে। যেহেতু খাবার তৈরি করার কাজ, তার মানে তো একটু কষ্টদায়ক হবে। আর জিংসুর যেহেতু কোনো খাবারই পছন্দ হচ্ছে না, তাই সে খাবারগুলো তৈরি করতে গিয়ে অনেকগুলো সময় নষ্ট করে ফেলে। জিয়ান আসলে অনেক মজাদার খাবার রান্না করতো, তবে জিংসু তার কোনো প্রশংসা করতো না, তবে তাকে খারাপও বলতো না। মাঝে মাঝে বলতো যে ভালো হয়নি, তারপরও সে কিছু মনে করতো না। এদিকে আমরা দেখতে পাই যে জিংসুর মাথায় কোনো একটা প্ল্যান চলছে। সে কিসের প্ল্যান করছে খাবার খেতে বসে, এটা আমাদের এখন দেখানো হয় না। সে জিয়ানকে বলে, আচ্ছা জিয়ান, তোমাকে দিয়ে কি কিছু কাজ হবে? তখন জিয়ান বলে, কিসের কাজ? আমি রান্না ছাড়া আর কোনো কাজই ভালো করতে পারবো না। জিংসু বলে, হ্যাঁ, আর তোমার হাতের রান্না খেয়ে আমি দিন দিন বডি বিল্ডার হচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই তাদের বাসায় অন্য একটি ছেলে চলে আসে, যে কিনা তাদের প্রতিবেশী ছিল। জিয়ান তার সাথে কথা বললে জিংসু এতে জেলাস ফিল করে, কারণ জিংসুর একদমই পছন্দ ছিল না জিয়ান অন্য কারোর সাথে কথা বলুক। লোকটি বলে, তোমার হাতের রান্না অনেক মজা, তুমি কি আমার জন্য কিছু খাবার তৈরি করে দিবে? তখন আমরা জিয়ানকে দেখতে পাই, সে খুশি মনে তার জন্য খাবার তৈরি করতে যায়। এখানে আমরা এটা বুঝতে পারি জিয়ান খাবার তৈরিতে অনেক এক্সপার্ট ছিল। সে খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে অনেকগুলো খাবার আইটেম তৈরি করতে পারতো। আর জিংসুর একটি মাত্র ট্যালেন্ট হচ্ছে খাবার টেস্ট করা, সে খাবার টেস্ট করতে পারতো, তাছাড়া আর কিছুই করতে পারতো না। আর জিয়ানের অনেকগুলোই ট্যালেন্ট একসাথে ছিল, সে ঘরের কাজ মোটামুটি খুব ভালোই পারতো। ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না সবকিছু সে একাই সামলাতো। আর জিংসু তো ভাই সারাক্ষণ গিটার নিয়েই পড়ে থাকে, তার আর কোনো কাজ ছিল না। কিছুক্ষণ পর আমরা জিংসু আর জিয়ানকে একই সাথে বসে থাকতে দেখি। তারা একে অপরের সাথে গল্প করছিল। জিংসু গিটার বাজাচ্ছিল আর জিয়ান তা বসে বসে দেখছিল। তাদের দুইজনের মধ্যে অনেক সুন্দর সময় কাটে, তারা একে অপরকে অনেকটাই টাইম দেয়। যেহেতু তারা একই বাসায় থাকে, তার মানে তাদের মধ্যে কিছু তো আছে, এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। কিছুক্ষণ পর জিংসু জিয়ানকে বলে, আচ্ছা তুমি এত মজার খাবারগুলো রান্না করো, তুমি যদি এইগুলো ভিডিও করে ইউটিউবে দাও বা অন্য কোনো সেক্টরে দাও তাহলে তোমার অনেক ইনকাম হবে। এক কাজ করতে পারি, আমরা দুইজন ইউটিউবিং শুরু করতে পারি। তুমি সুন্দর করে রান্না করবে, উপস্থাপনা করবে, আর ওইগুলো আমি ভিডিও করব, এডিট করব, তারপর আমরা আপলোড দিব। তখন তাদের মধ্যে এটাই ফাইনাল হয়। দুইজন প্ল্যান করে এইভাবেই তাদের জার্নিটা শুরু করবে। তখন জিংসু জিয়ানকে কিছু ভিডিও দেখায় যে লোক কিভাবে এই বিষয় নিয়ে কাজ করছে। তখন সে বলে, আচ্ছা আমি কি পারবো? তখন জিংসু জিয়ানকে বলে, তুমি কেন পারবে না? না পারার মতো তো আমি কোনো কিছুই দেখি না, তুমি অবশ্যই পারবে, তোমার দ্বারা সব সম্ভব হবে। কিছুক্ষণ পরই আমরা জিংসুকে দেখতে পাই, সে ক্যামেরাগুলো সুন্দর করে ফিটিং করে। এখানে আমরা বুঝতে পারি যে জিয়ান রান্না করবে আর জিংসু সেগুলো ভিডিও করবে।
জিয়ান রান্না করতে গিয়ে বারবার ঘাবড়ে যাচ্ছিল, যেহেতু সে ক্যামেরার সামনে ছিল তাই সে সব ইনগ্রিডিয়েন্টগুলো ভালোভাবে দিতেও পারছিল না আর সব কিছুতেই একটু ইতস্তত বোধ করছিল। আর জিংসু তাকে বারবার বুঝিয়ে বলছিল যে তুমি কি করছো, এসব এসব তো একদমই হচ্ছে না, তুমি তো এমন না, তুমি খুব সুন্দর করে রান্না করতে পারো, মনে করো তোমার সামনে কোনো ক্যামেরাই নেই, কেউ নেই, তুমি ওইভাবেই রান্না করো, তাহলে তোমার রান্না অনেক টেস্টি হবে। জিয়ান তখন বলে আমি তোমাকে কিভাবে বোঝাবো বলো, আমার দ্বারা হবে না, আমি পারবো না, প্লিজ আমাকে এইসবে বলো না, আমার দ্বারা এইসব হবে না, আমি যদি করতে পারতাম তাহলে আমি অবশ্যই পারতাম। এটা বলে সে গিয়ে বসে থাকে। তখন জিংসও চলে যায় তার কাছে আর গিয়ে তাকে বোঝায়, কেন তুমি পারবে না, না পারার মতো তো কিছু নেই, তুমি অবশ্যই পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। দুইজন আবারও ক্যামেরার সামনে আসে। জিয়ান তো একদমই ঘাবড়ে যায়, সে কী বলবে কী করবে কিছুই সে বুঝতে পারে না। একবার সে ভালোভাবে বলতে পারলে আবার সে ভালোভাবে বলতেও পারে না, কী বলবে কিছুই সে বুঝতে পারে না। জিংসু তাকে বারবার বুঝিয়ে বলছিল ওইভাবে বলার জন্য, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। তারপর জিংসু তার ক্যামেরা রেখে জিয়ানের কাছে যায় আর তাকে গিয়ে বুঝিয়ে বলে যে এইভাবে সব কিছু করতে হবে, না হয় তুমি তো সব কিছু গোলমাল করে দিবে। তারপর আমরা দেখতে পাই জিয়ান তার রান্না শুরু করে দেয়। সে খুব সুন্দরভাবে তার রান্নার কাজগুলো করছিল আর সাথে সাথে সবাইকে বলছিল এইভাবে রান্নাগুলো করবেন তাহলে অনেক টেস্টি হবে, বা আপনারা এই এই ইনগ্রেডিয়েন্ট ব্যবহার। জিয়ান অনেক সুন্দর করে তার প্যানকেকগুলো তৈরি করে, তারপর তার প্যানকেকগুলোর সাথে অনেকগুলো ডিশও রান্না করে আর সবার উদ্দেশ্যে বলে যে এইভাবে আপনারা খাবার রান্না করে টেস্ট করতে পারেন, আশা করি আপনাদের এই খাবারগুলো অনেক ভালো লাগবে। সে অনেকগুলো খাবার তৈরি করে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখে আর জিংসুকে ডাক দেয় টেস্ট করার জন্য। আর জিংসু টেস্ট করে ওই খাবারগুলোর রিভিউ দিবে। জিংসুও চলে আসে খাবারগুলো টেস্ট করার জন্য। খাবারগুলো দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছিল। জিংসু খাবারগুলো টেস্ট করে আর সুন্দর সুন্দর রিভিউ দেয়। সে বলে আসলেই খাবারগুলো অনেক টেস্টি, আপনারা এই প্রসেসে খাবারগুলো ট্রাই করতে পারেন, আশা করি খাবারগুলো আপনাদের ভালো লাগবে। এইভাবেই তারা মজা করে দুজন খাবার খাচ্ছিল আর রিভিউ দিচ্ছিল। জিনসু বাসায় আজ রান্না করছিল। আজ রান্নার পালা ছিল জিনসুর। আমরা খুব ভালো করেই জানি সব রান্না জিয়ান করে, জিনসু রান্না করতে একদমই পছন্দ করে না। তবে সে আজ জিয়ানের জন্য নতুন খাবার আইটেম তৈরি করছিল। জিয়ান এইসব দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুইজন খাবার খায়। জিয়ান বলে খাবারগুলো রেখে দিয়েছি অনেকক্ষণ হলো, গিটার রেখে খাবারগুলো খেয়ে নাও, না হয় ঠান্ডা হয়ে যাবে। তারপর জিনসু খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নেয়, কারণ তার জিয়ানের হাতের খাবার অনেক ভালো লাগতো। খাবারগুলো খাওয়ার পর তারা দুইজন গল্প করছিল। তখনই এখানে এন্ট্রি হয় তাদের দুই বন্ধু। তাদের দুই বন্ধু বাসায় আসে আর তাদের অনেক প্রশংসা করে, বলে তোমাদের ভিডিও দেখে এসেছি, তোমরা খুব ভালো খাবার বানাও, প্লিজ আমাদেরকে কিছু খাবার বানিয়ে খাওয়াও। তখন সে বলে আচ্ছা খাবার বানিয়ে খাওয়াবো। এদিকে আমরা দেখতে পাই যে তারা তার প্রশংসা সামনেই করছিল, আড়ালে তো তাদের দুর্নাম করছিল। গিয়ে দেখছিল যে সে কিভাবে রান্না করে। তারপর তার রান্নার ভিডিওগুলো তারা মোবাইলে দেখতে শুরু করে। মোবাইলে রান্নার ভিডিও দেখে একে অপরকে বলে দেখো তারা কি ফালতু কাজ শুরু করেছে, যেমনটা আমাদের বাংলাদেশে হয়, কেউ যদি কোনো কিছু করে থাকে তাহলে এটা নিয়ে সবাই আলোচনা সমালোচনাই করবে, এটার ভালো রিয়াকশন কখনোই দিবে না। ঠিক তেমন কাজ করছিল তারা দুইজন। এদিকে সে অনেক সুন্দর করে খাবার বানাচ্ছিল। জিয়ান তো খাবার অনেক ভালো করেই বানাতে পারে, তাছাড়াও তার খাবারের প্রতি একটি ভালোবাসা কাজ করে। সে অনেক সুন্দর করে খাবারগুলো সাজায়। খাবার তৈরি করার পর সে তার এই দুই বন্ধুর জন্য খাবারগুলো গুছাচ্ছিল আর দুই বন্ধু তো তাকে নিয়ে মজা নিচ্ছিল। খাবারগুলো তৈরি করে আনার পর তারা অনেক মজা করে খাবারগুলো খায়। কিছুক্ষণ আগেই তারা বদনাম করলো আর এখন অনেক মজা করে খাবারগুলো খাচ্ছিল। এটা হচ্ছে মানুষের নিয়ম, যেই তালায় তারা খাবার খাবে ওই তালাটি আবার ভেঙে দিয়ে চলে যাবে। এটা সত্যিকারেরই মানুষের নিয়ম, আমি যেটা দেখেছি। তারা দুইজন যখন খাবার খাচ্ছিল জিয়ান এসে জিজ্ঞাসা করে খাবারগুলো কেমন হয়েছে। তখন তারা বলে মোটামুটি ভালো। এতে জিয়ানের খারাপ লাগে। তখন এখানে জিনসু চলে আসে, সেও খাবারগুলো টেস্ট করে। সিন চলে যায় তাদের দুইজনের কাছে। এখানে তারা দুইজন গল্প গুজব করছিল কিভাবে তারা সবকিছু গুছিয়ে রাখবে। তখন তাদের মাথায় আবারও ভিডিওর প্ল্যান আসে। তখন তারা বলে আবারও তো ভিডিও করতে হবে তাই না। জিংসু ভিডিও করে দিচ্ছিল আর জিয়ান খাবার তৈরি করছিল। সে সুন্দর করে খাবারের কথাগুলো আজও বলতে পারে না। সে বলে আমার কেন জানি না আনইজি ফিল হয়, তুমি আমাকে রেস্ট করার জন্য কিছু সময় দিতে পারবে? তুমি যদি আমাকে কিছু সময় দিতে তাহলে আমি একটু রেস্ট করে আসতাম, তারপর ভালোভাবে খাবারগুলো তৈরি করতাম। তখন সে তাকে বুঝিয়ে বলে এইভাবে যদি তুমি খাবার তৈরি করো তাহলে তোমার খাবারের ভিডিও অনেক ভালো হবে। তখন সে বলে আচ্ছা আমি চেষ্টা করব ওইভাবেই তৈরি করার।
আরও সে বলে দেয় যে কিভাবে কি করতে হবে না করতে হবে, কিভাবে সব কিছু গুছিয়ে রাখতে হবে। এইভাবে তারা যখন কথা বলছিল তখন তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হচ্ছিল। এবার তো জিয়ান একদম ফাটিয়ে দেয়, সে খুব সুন্দর করে কথা বলে, সাথে তার রান্নার রেসিপিগুলো অনেক সুন্দর হয়। প্রথমবারও সেম ঘটনাই ঘটিয়েছিল সে। ফার্স্টে সে কিছুই করতে পারছিল না, তারপর যখন তার বন্ধু তাকে সব কিছু বুঝিয়ে বলে তারপর সে ঠিকঠাকভাবে সব কিছু করতে পারে। এখানে আমরা বুঝতে পারি যে সে সব কিছু করার পেছনে তার বন্ধুরই হাত ছিল। এখানে বন্ধু বললে ভুল হবে যেহেতু দুজনই লেসবিয়ান ছিল। তাদের মধ্যে তবুও একটু ওই টাইপের সম্পর্ক কম ছিল, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক সুন্দর ছিল। তারপর তারা দুইজন আবারও কিছুক্ষণ রেস্ট নেয়, একে অপরের সাথে গল্পগুজব করে। গল্পগুজব করার পর তারা আবারও তাদের রেসিপির জন্য চলে যায়। এখন তারা খুব সুন্দর করে একে অপরের সাথে কাজ করছিল, তাদের শটগুলোও সুন্দর হচ্ছিল। পরের সিনে আমরা জিয়ানকে দেখতে পাই, সে ঘুমিয়েছিল। জিনসু এসে তাকে ডাকতে শুরু করে, তবে সে ঘুম থেকে ওঠে না। তখন আমরা বুঝতে পারি তার জ্বর হয়েছিল। সে তার মাথায় হাত দিয়ে দেখতে পায় তার তো অনেক জ্বর, এত জ্বর তার কখনো ওঠেনি। তখন সে মাপার জন্য চলে যায়। সে মনে মনে ভাবে এত জ্বর কিভাবে হলো, রাতেই তো তাকে ভালো দেখলাম। তারপর সে থার্মোমিটার নিয়ে আসে তার জ্বর নাপার জন্য। জ্বর নাপার পর সে বুঝতে পারে তার জ্বর অনেক, তাই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নেওয়ার জন্য সে কাউকে কল করে জানায় যে খুব তাড়াতাড়ি চলে আসো, জিয়ানের অবস্থা খুবই খারাপ, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। পরের সিনে আমরা তাকে হসপিটালে দেখতে পাই। সে বেহুশ অবস্থায় ছিল, কারণ সে অনেক অসুস্থ ছিল। তার এই রকম অসুখ খুব কমই হয়। এখানে জিনসুকে আমরা দেখতে পাই। এখানে জিনসুর তার জন্য খুবই খারাপ লাগে, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড ছিল। সে এইভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে এটা তার একদমই পছন্দ ছিল না। সে তার পাশেই ঘুমিয়ে পড়ে। জিয়ান জিংসুর পাশে ঘুমালে সে সোফায় ঘুমানোর কারণে সোফা থেকে পড়ে যায়। তারপর সে নিজের উপরেই নিজে হাসতে শুরু করে, কিভাবে সে এই ঘটনাগুলো ঘটিয়ে ফেলল। কিছুক্ষণ পর কিছুটা জিয়ানের জ্ঞান ফিরে আসে। জিনসু জিজ্ঞাসা করে কি খাবার খাবে, তখন সে বলে কিছুই খাবে না। তখন সে বলে কিছু তো একটা খাইতে হবে তার সুস্থতার জন্য। তাই সে বাসায় চলে যায় খাবার তৈরি করার জন্য। যেহেতু জিনসু তেমন একটি খাবার তৈরি করতে পারতো না, তাই সে খুবই দুশ্চিন্তায় ছিল কিভাবে সে খাবারগুলো তৈরি করবে। তবে সে নিজের উপর বিশ্বাস রাখে যে সে খুব ভালোভাবে এই খাবারগুলো তৈরি করতে পারবে। তাই সে হাতে একটি ফোন নিয়ে নেয়। ফোন থেকে ভিডিও দেখে দেখে সে খাবারগুলো তৈরি করতে শুরু করে। প্রথমে সে গরম তেলে কিছু দিতেও ভয় পাচ্ছিল, কারণ সে প্রথমবার রান্না করছিল। কারণ সব সময় তো জিয়ানি তার জন্য রান্না করত। প্রথমবার বলতে ভুল হবে, সে আগেও রান্না করেছে, তবে এই টাইপের খাবার সে খুব কম রান্না করেছে। খাবার রান্না করার পর সে জিয়ানের কাছে চলে যায়। জিয়ানকে যখন খাবারগুলো টেস্ট করায়, জিয়ান বলে খাবারগুলো অনেক ভালো হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি খাবার রান্না করেছো, কারণ তুমি তো কখনই রান্না করতে পারো না। তখন সে বলে বন্ধুর জন্য যদি একটু রান্নাই না করতে পারলাম তাহলে এই লাইফে কি আর করলাম। তোমার জন্য আমি স্পেশালি এই খাবারগুলো তৈরি করেছি। আশা করি খাবারগুলো তোমার অনেক ভালো লাগবে, আর এই খাবারগুলো খেলে হয়তো তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জিয়ান বলে তোমার হাতের রান্না করা খাবার খেলে আমি অবশ্যই সুস্থ হব। তা তুমি রান্না শিখলে কিভাবে? তখন সে বলে রান্না কিভাবে শিখবো, ইউটিউব দেখে দেখেই তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি। আশা করি খাবারগুলো অনেক ভালো লাগবে। সে বলে অনেক টেস্টি হয়েছে খাবারগুলো। জিয়ান যেহেতু অসুস্থ ছিল, পরদিন আমরা জিয়ানের বাইকে দেখতে পাই যে কিনা জিয়ানকে দেখার জন্য বাসায় চলে আসে। জিয়ান দরজা খুললে সে তার বাইকে দেখে অনেক খুশি হয়, বলে কখন এলি? তখন সে বলে তুমি তো অসুস্থ, তাই তোমাকে দেখার জন্য চলে এসেছি। তখন সে বলে ভালো হয়েছে, আয় বাসায় আয়। তারপর তারা দুই ভাই মিলে গল্প করে। তখন তার ভাই বলে যে মাও তোমার সাথে দেখা করার জন্য আসবে। যেহেতু তুমি অসুস্থ তোমাকে তো দেখতেই হবে, তাই না? কি হয়েছিল তোমার? এখন কি সুস্থ আছো? তখন সে বলে কিছুটা জ্বর হয়েছিল, তবে জিনসু আমার অনেক খেয়াল রেখেছে, তাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছি। তখন সে বলে যে খাবার দাবার কি খাবে? তখন জিয়ান বলে তুই আমার বাসায় এসেছিস, বল তুই কি খাবি, আমি তোর জন্য রান্না করে নিয়ে আসব। তখন সে বলে না থাক ভাই, রান্না করতে হবে না। তখনই আমরা দেখতে পাই জিয়ানের মা চলে আসে। জিয়ানের মা তার সাথে কিছুক্ষণ গল্প করে। জিয়ান তার মাকে তেমন একটা পছন্দ করতো না, জিয়ানের মাও তাকে তেমন একটি পছন্দ করতো না। পছন্দ না করার কারণ ছিল সে তার বন্ধুর সাথে থাকতো, বলতে সে একটি ছেলের সাথে বসবাস করতো, তার সাথেই তার রিলেশন ছিল। এই জন্যই মা তাকে পছন্দ করতো না। মা চাইতো তাকে বিয়ে দিয়ে তার সংসার হবে, তবে সে তো এইসবের প্রতি একদমই মনোযোগ ছিল না। তারপর তারা বাহিরে গিয়ে দুইজন কথা বলে। জিনসু আর জিয়ানের মধ্যে আলোচনা হয় কে রান্না করবে। জিনসু বলে রান্নাগুলো আমিই করে নেই। জিয়ান বলে থাক, আমি অসুস্থ অবস্থায় তোমার খাবার খেয়ে নিয়েছিলাম, কোনো সুস্থ মানুষ এই খাবারগুলো খেতে পারবে না, তাই আমিই রান্না করব। তখন জিনসু বলে আমাকে অপমান করলে?
তখন সে বলে অপমান না, সত্য কথা বলছি। তারপর আমরা দেখতে পাই জিয়ান তার পুরো ফ্যামিলির জন্য খুব মজার মজার খাবার তৈরি করে, তার ভাই আর মায়ের জন্য। কারণ সে তার ভাই আর মাকে অনেক ভালোবাসতো, তবে এটা প্রকাশ করতে পারতো না। তারপর তারা সবাই মিলে খাবার টেবিলে বসে। সবাই মিলে যখন খাবার খাচ্ছিল তখন আমরা দেখতে পাই জিয়ান আর জিনসু এখানে ছিল না। মা আর ভাই শুধু বসে বসে খাবার খাচ্ছিল। তখন তার ভাই তাদেরকে ডাক দেয়। এখানে যখনই জিয়ান আসে তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। যখন সে তার মায়ের সাথে খাবার খেত, তার মা তার জন্য অনেক মজার মজার খাবার তৈরি করত। তবে আজ সেই মা তাকে একদমই পছন্দ করে না। এইসব দেখে তার খুবই খারাপ লাগে। পছন্দ করে না বলতে কেন পছন্দ করে না এটা আমি আপনাদের আগেও বলেছি, আবার রিপিট করলাম। তবে এখানে যখন মা খাবারগুলো খাচ্ছিল, মাও মনে মনে তার টেস্টই পাচ্ছিল, কারণ তার ছেলে তার মতোই রান্না করে। এইসব দেখে মায়েরও অনেক ভালো লাগে। মা অনেক মজা করে খাবারগুলো খায়, আর মনে মনে তারও কিছুটা কষ্ট ছিল। সেই কষ্টগুলো এখন দূর হয়ে যায়, কারণ তার ছেলের বন্ধুর সাথে অনেক খুশিই ছিল। তারা অনেক ভালোভাবেই তাদের জীবনযাপন করছিল, তাই এতে তার আর কোনো প্রবলেম হয় না। জিনস ও জিয়ানের মাকে উঠিয়ে উঠিয়ে খাবারগুলো দিচ্ছিল, আর তাকে বলছিল খাবারগুলো খাওয়ার জন্য। এখানে তারা অনেক এনজয় করে। মা আর ভাই চলে যাওয়ার পর তারা আবারও খাবার রান্না করার জন্য চলে আসে। যেহেতু তারা ইউটিউবের জন্য খাবার তৈরি করত বা ইউটিউবের ভিডিওর জন্য খাবার তৈরি করতো, তাই তারা খুব সুন্দরভাবে খাবার তৈরি করে। জিয়ান এখানে জিংসুকে বলে, তুমি আমার কাছ থেকে কিছু খাবারের রেসিপি শিখে নাও, না হয় আমি অসুস্থ হলে তোমার হাতের অখাদ্য কুখাদ্য খেয়ে আমাকে মরতে হবে। তারপর সে তাকে একটি পেস্ট্রির রেসিপি শেখায়। এখানে তার এইসব অনেক ভালো লাগে, বলে এইভাবে কি আমি তৈরি করতে পারবো? তখন সে বলে, তুমি যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে, শুধু সময় আর সুযোগের অপেক্ষা। তুমি চেষ্টা করলে অবশ্যই আমার চেয়েও ভালো রান্না করতে পারবে। জিংসু বলে, তোমার চেয়ে ভালো রান্না আমি কখনোই করতে পারবো না, কারণ তুমি মাস্টার শেফ। এখানে তারা দুষ্টু মিষ্টি করেই তাদের কাজ শেষ করছিল। পরের সিনে আমরা দেখতে পাই জিনসু একটি বাচ্চা নিয়ে কারোর সাথে আলোচনা করছিল। সে কার সাথে কি বিষয়ে আলোচনা করছিল বা কেন আলোচনা করছিল এটা আর আমাদের দেখানো হয় না। কিছুক্ষণ পর আমরা জিনসুকে দেখতে পাই জিয়ানের সাথে কথা বলার জন্য চলে আসে। জিয়ান বাইরে গিয়েছিল কিছু জিনিসপত্র আনার জন্য, আর জিনসু তার সাথে কথা বলছিল একটি বাচ্চা দত্তক নিবে তারা। এই বিষয়ে তারা যখন কথা বলছিল, জিনসু ওঠার সময় সব জিনিসপত্র নিচে ফেলে দেয়, যার কারণে জিয়ানের অনেক খারাপ লাগে। কারণ জিয়ান জিনিসপত্রগুলো অনেক কষ্ট করে নিয়ে এসেছিল। এই বিষয়টিতে তার অনেক খারাপ লাগে, কারণ এখানে তাকে অপমান করা হয়েছে। সে মনে অনেক কষ্ট পায়, কিন্তু কোনো কিছুই আর প্রকাশ করতে পারে না, কারণ প্রকাশ করার জায়গা ছিল না তার কাছে। তারপর সে আবারও সুপার শপে চলে যায় কিছু জিনিসপত্র আনার জন্য। এখানে আমরা দেখতে পাই সে জিনিসগুলো কিনছিল। সে জিনিসগুলো যখন কিনছিল তখন সে অনেক খুশি ছিল। সে যেহেতু রান্না করতে ভালোবাসতো, তাই রান্নার জিনিসপত্রগুলো সে নিজেই নিয়ে আসতো, আর ছোটবেলা থেকেই এটা তার পছন্দের কাজ ছিল। সে নিজের রান্নার জিনিসপত্র কিনে অনেক খুশি হতো, তার অনেক ভালো লাগতো রান্নার জিনিসপত্র কিনতে। তারপর সে বাসায় এসে তার মনের মতো খাবারগুলো তৈরি করত। এইভাবে সে প্রতিদিনের মতো খাবারগুলো তৈরি করছিল। খাবার তৈরি করতে তার অনেক ভালো লাগে। তবে আজ সে নিজের জন্যই খাবার তৈরি করছিল। সে রাগ করেছিল জিংসুর উপর, কারণ জিংসু তার সাথে কাল খারাপ ব্যবহার করেছিল। কিছুক্ষণ পরই এখানে জিংসু চলে আসে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সে বলে, কালকের জন্য আমি ক্ষমা চাইছি, আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি, আমি চাইনি এমন কিছু হোক। তবে আমি কি করব বলো, আমি ইচ্ছে করে ওই জিনিসপত্রগুলো ফেলিনি, আমি কেন জিনিসপত্রগুলো ইচ্ছে করে ফেলতে যাব? ওই সময় আমার ফোন চলে এসেছিল কথা বলার জন্য, যখন বাইরে যাচ্ছিলাম তখন জিনিসপত্রগুলো ফেলে দিয়েছিলাম, তাই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এখানে তাদের দুইজনের ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। তাদের মধ্যে আবারও ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়, যেমনটা তাদের আগে ছিল। জিনসুর সাথে কাজ করা তার বোন তার বাসায় এসে কান্না করে। তার অডিশন ছিল, সে খুব ভালোভাবে গান গাইতে পারছিল না, তাই সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় কিভাবে সে সবকিছু কমপ্লিট করবে। বসে বসে যখন কান্না করছিল তখন জিনসু তার বোনকে বোঝানোর চেষ্টা করছিল সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই বাজার নিয়ে জিয়ান চলে আসে। তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, অডিশনে তুমি ভালোভাবেই পাশ করে যাবে, এই বিষয় নিয়ে এত চিন্তার কি আছে, দাঁড়াও আমি তোমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি। আমরা তো খুব ভালো করেই জানি যে জিয়ানের খাবার তৈরি করতে অনেক ভালো লাগে, তাই সে সারাক্ষণই খাবার তৈরি করতে থাকে। এটা তার নেশার মতো কাজ করছিল, যেমনটা আমার মুভি এক্সপ্লেইনের প্রতি। সে খাবার তৈরি করছিল জিনসুর বোনের জন্য। সে অনেক মজার মজার কিছু খাবার তৈরি করে। যেহেতু জিনসুর বোন খাবারগুলো খাবে, তখন সে জিনসুর বোনকে গিয়ে বলে, খাবারগুলো দিয়ে দিব।
তখন সে বলে, না আমি খাবার খাবো না, আমি এখান থেকে চলে যেতে চাই, আমার খাবারের প্রতি কোনো ইচ্ছে নেই। তখন সে বলে, আচ্ছা তাহলে তোমার সাথে করেই খাবারগুলো দিয়ে দেই। তারপর হয়তো সে তার সাথে করেই খাবারগুলো দিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই মেয়েটিকে হাসানোর জন্য জিয়ান অনেক মজাদার খাবার তৈরি করেছিল। তারপর আমরা দেখতে পাই খাবারগুলো অনেক ডিজাইনফুল, প্লাস খাবারগুলো অনেক সুন্দর ছিল। তারা দুইজন খাবারগুলো নিয়ে হাসি টাটকা করছিল, বলছিল এত সুন্দর খাবার তৈরি করলে, তারপরও সে খেতে চাইল না। আচ্ছা বাদ দাও, খাবারগুলো আমরাই খেয়ে নেই। তখন সে বলে, খাবার প্যাকেট করে দিয়েছি, ও খেয়ে নিবে। তারপর তারা দুইজন অনেক এনজয় করে খাবারগুলোকে। আর খাবারগুলো অনেক টেস্টি বলে জিনসু। জিয়ান যেহেতু অনেক ভালো খাবার তৈরি করে, তাই সে বাধ্য হয় তার খাবারগুলোর প্রশংসা করতে। পরের সিনে আমরা দেখতে পাই তারা একটি শপিং মলে যায়, যেখান থেকে তারা কিছু জিনিসপত্র কিনবে, কারণ আজ তাদের পার্টি ছিল। সব বন্ধুরা মিলে তারা আজ পার্টি দিবে। জিনসু তার বন্ধুদেরকে দাওয়াত করেছিল। এই বন্ধুগুলো ছিল তার গানের সহপাঠী, যারা তার সাথেই গান গাইতো। তাছাড়াও সে ইনভাইট করেছিল জিয়ানের হাতে রান্না টেস্ট করানোর জন্য, কারণ সবাই জিয়ানের রান্নার অনেক প্রশংসা করত, সে খুব ভালোভাবেই রান্না করতে পারত। সবাই তাদের পার্টিতে চলে আসে, পার্টিটা সবাই এনজয় করছিল। সবাই যখন খাবার খাচ্ছিল তখন সবাই বলে, এই বাইরের খাবারগুলো আমাদের একদমই পছন্দ হচ্ছে না, তাই জিয়ানকে বলতে পারো আমাদের জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে আসার জন্য। সে অনেক মজার মজার খাবার সবার জন্য তৈরি করে নিয়ে আসে, আর সবাই এনজয় করে খাবারগুলো খায়। আর তারা সবাই এখানে তাদের কথাবার্তা চালিয়ে যাচ্ছিল, জিনসু কিভাবে জিয়ানকে পেল, সে এত ভালো লাইফ পার্টনার কিভাবে পেল। এত ভালো লাইফ পার্টনার তো অনেক ভাগ্য করে জুটাতে হয়। তাছাড়াও তাদের রিলেশন অনেক সুন্দর, তারা অনেক ভালোভাবেই জীবনযাপন করতে পারছে। সব বন্ধুরা তাদেরকে উৎসাহ দিচ্ছিল এইভাবে সারা জীবন কাটানোর জন্য। সবাই এখানে অনেক খুশি ছিল। তারা একে অপরের সাথে কথা বলছিল, মজা মস্তি করছিল, একে অপরের সাথে ড্রিঙ্ক শেয়ার করে খাচ্ছিল। সবাইকে দেখে মনে হচ্ছিল যে অনেক দিন পর তারা এক হয়েছে। বন্ধু মহলে তাদের তেমন একটা আশা হয় না, তাই অনেক দিন পর সবাই এক হওয়ার কারণে সবাই অনেক এনজয় করে। পরের সিন আমরা জিনসুকে দেখতে পাই। তার যেহেতু গিটার অনেক পছন্দ, সে বসে বসে গিটার বাজাচ্ছিল। সকালই শুরু হয় তার গান আর গিটার দিয়ে। সে যখন গিটার বাজাচ্ছিল তখন একটি বিড়ালকে দেখতে পায়। বিড়াল দেখে সে অনেক ভয় পেয়ে যায়, চিৎকার করে সে জিয়ানকে ডাকতে শুরু করে। এক পর্যায়ে আমরা দেখতে পাই জিয়ান দৌড়ে চলেও আসে। সে যখন জিয়ানকে বলে যে আমি এটা দেখে ভয় পেয়েছি, তখন জিয়ান কিছুটা হাসে। সে মনে মনে বলে যে এই পশুটাকে দেখে ভয় পাওয়ার কি আছে, এরা তো অনেক ভালো হয়, তারাও আমি ওকে কাছে নিয়ে আসি। তারপর সে বিড়ালটিকে কাছে নিয়ে আসে আর বলে, দেখো বিড়ালটি অনেক ইনোসেন্ট, তোমার অনেক ভালো লাগবে। তখন সে বলে, না আমার বিড়াল পছন্দ না, তুমি বিড়ালটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, এইসব আমার একদমই পছন্দ না, প্লিজ আমার কাছে নিয়ে আসবে না। তখন সে বলে যে বিড়ালটা অনেক সুন্দর, তুমি চাইলেই বিড়ালটাকে আদর করো, দেখো বিড়ালটাও তোমাকে আদর করবে। তখন সে বলে, না থাক, তুমি নিয়ে যাও বিড়ালটাকে। তারপর সে গিটার বাজাতে শুরু করেন। গান প্র্যাকটিস করার সময় বিড়ালটি তাকে বারবার ডিস্টার্ব করছিল, এতে তার অনেক বিরক্ত বোধ হয়। তারপর সে তার হাত ধুয়ে খাবারের জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা খাবার তৈরি করছিল। সে বিড়ালের জন্য আর তাদের দুইজনের জন্যই খাবার তৈরি করে। বড় বিড়ালকে যতই আদর করবে, বিড়াল তোমাকে ততটাই সম্মান করবে। বিড়াল হচ্ছে একটি প্রাণী, তুমি তাকে আদর করবে, তুমি স্নেহ করবে, তাহলে সেও তোমাকে উল্টো স্নেহ দিবে। সে আসলে এটা সবার জন্যই বলছিল, সবাই প্রাণীকে ভালোবাসা উচিত, অনেকেই তো প্রাণী মেরে খেয়ে ফেলে। তারপর আমরা এই বিড়ালটাকে দেখতে পাই যে কিনা আবারও তাকে গানে ডিস্টার্ব করছিল। সে হাত ধুয়ে এসে গান গাওয়ার জন্য বসেছিল, তখনও তাকে বিড়ালটি ডিস্টার্ব করে। তারপর সে বিড়ালের সাথে মিশে যায়। কিছুক্ষণ পর তার বিড়ালের প্রতি যে ভয়টা ছিল এটা কেটে যায়, আর সে বিড়ালকে কোলে নিয়ে বসে থাকে, বিড়ালটিকে অনেক আদর করে। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা বিড়ালের জন্য খাবার রান্না করে নিয়ে আসে। খাবারগুলো যখন সে বিড়ালের জন্য রান্না করছিল তখন জিনসু তাকে বলে, বিড়ালের জন্য খাবার রান্না করতে হয়। তখন জিয়ান বলে, আমরা যেভাবে খাবার খাই বিড়ালেরও তো খাবার খাওয়ার ইচ্ছা হয়, তাই না? তাই বিড়ালের জন্য খাবার তৈরি করলাম। তারপর তারা দুইজন হাসি টাটকায় মেতে ওঠে আর বিড়ালকে খাবার খাওয়ায়। তখনই তাদের দরজায় নক করে। দরজায় এসেছিল তাদেরই প্রতিবেশী। তখন আমরা বুঝতে পারি প্রতিবেশীর বিড়াল ছিল আর ভুল করে তাদের বাসায় চলে এসেছে। তখন প্রতিবেশী এসে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনাদের এখানে কি কোনো বিড়াল এসেছে? তখন তারা বলে হ্যাঁ। তারপর তার বিড়ালটি তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়। তখন জিয়ানের কিছুটা মন খারাপ হয়, সাথে জিনসুরও। জিনসু আর জিয়ান একে অপরের সাথে গল্প করে, বলে যে বিড়ালটি অনেক সুন্দর ছিল। তারপর জিয়ান যখন রাতে শুয়েছিল তখন সে ফেসবুকে স্ক্রল করতে থাকে আর সে বিড়ালের ছবিগুলো দেখে। তখন সে মনে মনে ভাবে, আমরা যদি একটি বিড়াল নিয়ে আসি কেমন হয়। তারপর সে বিষয়টা জিনসুর সাথে শেয়ার করে। জিনসু বলে, বিড়াল আমার পছন্দ নয়, তবে তোমার জন্য বিড়াল আনাই যায়, বিড়াল আনতে কোনো প্রবলেম নেই। তখন তারা বিড়াল নিয়েই আলোচনা করছিল।
পরদিন সকালে আমরা জিনসুকে দেখতে পাই। সকাল সকাল সে তৈরি হয়ে যায়, কারণ তার আজ অডিশন ছিল। জিয়ান তাকে বুঝিয়ে বলে সব কিছু ঠিক হয়ে যাবে, সে খুব ভালোভাবেই অডিশন দিতে পারবে। তারপর আমরা তাকে দেখতে পাই অডিশন রুমের বাহিরেই বসেছিল সে। তখন তার কাছে তার বোন চলে আসে, যে কিনা তার সাথেই অডিশন দিবে। তারা দুই ভাই বোন প্র্যাকটিস করছিল। তখন তার বোনের অডিশনের পালা আসে। সে ভিতরে ঢুকে অনেক ভয় পেয়ে যায়। সবার সামনে সে তার গিটার বাজায়। সবার তার গিটার কিছুটা পছন্দ হয়, পুরোপুরি পছন্দ হয় কিনা এটা দেখানো হয় না, কারণ জাজেদের ফেসই দেখানো হচ্ছিল না। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে তাদের পছন্দ হচ্ছে কিনা। তারপর চলে আসে জিয়ানের পালা। জিয়ান অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কিভাবে সে কি করবে কিছুই বুঝতে পারে না। যেহেতু সে অনেক লোকেদের সামনে গান গাইতে বসছিল, সাথে সে গিটারও বাজাবে। কি করবে? সে অনেক সুন্দরভাবে তার গিটার বাজানো কমপ্লিট করে। সবার তার গিটার বাজানো অনেক পছন্দ হয়। দেখতেই পারছেন সবার রিয়াকশন, তারা এক দৃষ্টিতে তার গিটারের দিকে তাকিয়েছিল। সবাই তাকে মোটামুটি ভালো নাম্বার দেয়। তারপর সে এখান থেকে বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর সে দেখতে পায় জিনসু তার জন্য খাবার তৈরি করে বসে আছে। জিনসু আজ তার জন্য অনেক স্পেশাল খাবার তৈরি করেছিল। যেহেতু সে আজ অডিশন দিতে গিয়েছে, তাই তার জন্য অনেক মজাদার খাবার তৈরি করে রাখে সে। তারপর সে এসে খাবারগুলো টেস্ট করে আর তাকে জানায় যে খাবারগুলো অনেক টেস্টি। তোমার খাবার তো সবসময় অনেক টেস্টি হয়, আজকের খাবার 3 ডবল টেস্টি ছিল, যেহেতু তুমি খাবারগুলো তৈরি করেছো। তারপর সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার অডিশন কেমন গেল? তা তো আমাকে বলনি। তখন সে বলে অডিশন ভালোই ছিল। সিন শিফট হয় পরদিন সকালে। তাদের বাসায় তাদের প্রতিবেশী চলে আসে। প্রতিবেশী তার বাচ্চাকে একদিনের জন্য তাদের কাছে রেখে যাবে। তারা দুইজন যখন একটি বাচ্চা সহ তাদের প্রতিবেশীকে দেখতে পায়, তখন তারা কিছুটা ঘাবড়ে যায়। জিয়ান লোকটির কাছ থেকে তার বাচ্চাকে নেয়। তখন লোকটি বলে যে আমার বাচ্চাকে তোমরা আজ সারাদিনের জন্য রাখতে পারবে। আসলে আমি কিছু কাজের জন্য বাহিরে যাচ্ছি, যেহেতু করোনার টাইম আমি আমার বাচ্চাটিকে নিয়ে যেতে পারবো না। তোমরা যদি আমার বাচ্চাটিকে রাখতে তাহলে আমি অনেক খুশি হতাম। তারপর তারা দুইজন মিলে বাচ্চাটিকে রাখতে রাজি হয়ে যায়। তখন বাচ্চার বাবা তাদের সবকিছু বুঝিয়ে বলে এখান থেকে চলে যায়। দুইজন মিলে বাচ্চার সাথে অনেক খেলা করে। বাচ্চাটিকে তাদের অনেক ভালো লাগে। যেহেতু দুইজনই ছেলে ছিল, তাই বাচ্চাটিকে তারা কিভাবে সামলাবে কিছুই বুঝতে পারে না। তবে ধীরে ধীরে তারা বাচ্চাটিকে সামলাতে সক্ষম হয়। বাচ্চাটিকে যখন জিনসু তার কোলে নেয়, তখন বাচ্চাটি তো তার হাতেই কামড় দিয়ে বসে। তাছাড়াও বাচ্চাটি অনেক কান্না করছিল। তখন তারা বুঝতে পারে হয়তো বাচ্চাটির ক্ষুধা লেগেছে, তাই তারা বাচ্চাটির জন্য খাবার তৈরি করার জন্য যায়। জিয়ান তার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে, সাথে তার জন্য কিছু খেলনাও আনে, যাতে সে খেলনা দ্বারা খেলতে পারে। তারপর বাচ্চাটির ডাইপার পর্যন্ত তারা চেঞ্জ করে দেয়। বাচ্চাটির সাথে তারা অনেক সুন্দর সুন্দর সময় কাটায়। ছোট বাচ্চাটি বাবা মা ছাড়া তার অনেক কষ্টই হচ্ছিল, তবে বাচ্চাটিকে তারা অনেক ভালোভাবেই সামনে নিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বাচ্চা তাদের সাথে গোল মেলে যায়। জিনসু বাচ্চাটিকে গান শোনায় আর জিয়ান বাচ্চাটিকে খাবার খাইয়ে দেয়। বাচ্চাটি খাবার খেতে চাইতো না, তাই তারা অনেক খেলা করে বাচ্চাটিকে খাবার খাওয়ায়। গান শুনে শুনে বাচ্চাটি খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার পর বাচ্চাটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। খাবার খাওয়ার পর তার ঘুম চলে আসে, তাই সে ঘুমানোর জন্য একটু উল্টাপাল্টা করতে শুরু করে। তারপর তারা মনে মনে ভাবে হয়তো বাচ্চাটির দুধের প্রয়োজন আছে, তাই তারা বাচ্চাটির জন্য দুধ তৈরি করে। দুধ তৈরি করে নিয়ে আসে জিনসু। তারপরই বাচ্চাটি ঘুমিয়ে পড়ে, সাথে দুইজনও ঘুমিয়ে যায়। এখান থেকে আমাদের সিনটি আসলেই কাট করে দেওয়া হয়। বাচ্চাটিকে তার বাবা নিয়েছিল কিনা এটা আর আমাদের দেখানো হয় না। পরদিন আমরা জিনসুকে দেখতে পাই, যে কিনা অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরে। তখন জিয়ান অনেকটাই চিন্তিত হয়ে যায়। জিয়ানের চিন্তার কারণ ছিল জিনসু মোটামুটি ভালোই ব্যথা পেয়েছিল তার শরীরে। সে যেহেতু ব্যথা পেয়েছে, তাই সে তো চিন্তা করবে। তারপর তাদের যে বন্ধুটি এসেছিল, বন্ধুটি বসে থাকে আর জিয়ান জিনসুর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তার কি কিছু লাগবে। বন্ধুটি বলে বাহির থেকে মেডিসিন এনে দিবে। তখন সে বলে তাক, বাসায় মেডিসিন আছে, তাই মেডিসিন আনতে হবে না। তার মাথায় হাত পায়ে অনেক জায়গায় ব্যথা পেয়েছিল। তখন জিয়ান তাকে বলে, হাত পায়ে শরীরে এতগুলো ব্যথা নিয়ে তুমি কিভাবে কি করবে? তুমি কিভাবেই বা অডিশন দিবে, কিভাবেই বা বাহিরে যাবে? দুইজনই একে অপরের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায়। তারপর একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে। বলে, তুমি কেমন করে এই অ্যাক্সিডেন্টটি ঘটিয়ে আসলে? তখন সে বলে, আমি ইচ্ছে করে কি কোনো কিছু করেছি? এখানে দুইজনই অনেক রোমান্টিক হয়ে যায়, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। একে অপরকে কিস করতে শুরু করে। এই বিএল ড্রামাটিতে খুব কমই রোমান্টিক সিন ছিল, তাই আমার ড্রামাটি মোটামুটি ভালোই লেগেছে। তবে খুব পেঁচালো ছিল, তাই আমি এটা সমাধান করতে অনেক প্রবলেম হয়েছে। কোন পার্টের পরে কোন পার্ট এটা বোঝাই যাচ্ছিল না। তাদের ক্রিসমাসের দিন চলে আসে। এখানে তারা দুইজন মিলেই ক্রিসমাস ট্রিকে অনেক সুন্দরভাবে সাজায়।
যেহেতু আজ ক্রিসমাস ছিল তাই তারা তাদের সময়গুলো খুব সুন্দরভাবে কাটায়। একে অপরের সাথে গল্প করে, আড্ডা দেয়, তাদের মনের কথা শেয়ার করে, তাদের ইচ্ছের কথা তাদের জিজাসকে জানায়। তাছাড়াও তারা অনেক গল্পগুজব করছিল। তাদের মধ্যে অনেক দুষ্টু মিষ্টি সম্পর্ক আমরা দেখতে পাই। তারপর দুইজন মিলে রান্না করতে চলে যায়। তারা একে অপরকে সাহায্য করে। আজ তাদের একটি অনেক বড় প্রোগ্রাম ছিল। উৎসবের দিনে তো ভালো কিছু রান্না করতেই হবে, তাই দুইজন মিলেই রান্না করে যায় রান্না করার জন্য। তারা একে অপরের সাথে গল্পগুজব করে তাদের রান্নার কাজ করে। একজন আরেকজনকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে রান্না করতে হয়। জিয়ান জিনসুকে শিখিয়ে দেয়। তারপর তারা তাদের খাবারগুলো অনেক এনজয় করে খায় আর বলে খাবারগুলো অনেক ভালো হয়েছে। তখন জিনসু জিয়ানকে বলে, তোমাকে কিছু কথা বলতে চাই। তখন জিয়ান বলে, কি কথা বলবে? তখন সে বলে, কিছুদিনের জন্য আমাকে একটু বাইরে যেতে হবে, যেমন আমার কাজ আছে। জিনসু বলে, আমার একটি গানের প্রোগ্রাম আছে। তারপর সে মাস্টার শেফের একটি অ্যাপ্রন তাকে পরিয়ে দিয়ে বলে, তুমি আমার কাছে মাস্টার শেফ। তখন সে অনেক খুশি হয়ে যায়। সিন শিফট হয় পরদিন, যেখানে আমরা তাদের প্রোগ্রাম দেখতে পাই। প্রোগ্রামের জন্য জিয়ান খাবার তৈরি করেছিল। যেহেতু আজ জিনসুর অনেক বড় প্রোগ্রাম ছিল তাই সে নিজের হাতে খাবারগুলো তৈরি করে। যেহেতু সে অনেক ভালো খাবার তৈরি করতে পারতো তাই তার কাছে অনেক ভালো ভালো খাবারের অর্ডারও আসতো। সে মোটামুটি বিজনেস টাইপের শুরু করে দিয়েছিল। জিনসুর প্রোগ্রাম হওয়ার কারণে জিয়ান খাবারগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখছিল। তারা দুইজনই একে অপরের সাথে গল্প করছিল। এখানে অনেক গেস্ট আসবে। তাছাড়াও আজ তার অনেক বড় দিন ছিল। তাকে সবাই গান গাওয়ার কথা বলে। সে অনেক সুন্দরভাবে প্রথম গানটি গায়। সবাই তার গানের অনেক প্রশংসা করে। তাছাড়াও তার গিটারের অনেক প্রশংসা করে। সবাই মনোমুগ্ধ হয়ে সবাই তার সাথে গান গাইতে শুরু করে। তাছাড়াও সবাই হাত উঠিয়ে তাকে উৎসাহ দিচ্ছিল। এইভাবে সে তার প্রথম গানটি শেষ করে দেয়। তারপর তার কাছে একজন বস চলে আসে আর তাকে একটি গান সাজেস্ট করে গাওয়ার জন্য। তারপর সে বলে, এই গানটি কি আমি গাইতে পারবো? তখন তার বস বলে, এই গানটি তোমাকে গাইতেই হবে। আমরা আশা করছি তুমি গানটি খুব ভালোই গাইতে পারবে। তার আশেপাশে থাকা অনেক মানুষই তার উপর হাসছিল। অনেকেই মনে করছিল, যারা তার শত্রু ছিল তারাই মনে করছিল যে সে গানটি গাইতে পারবে না। কিছুক্ষণের মধ্যে সে খুব ভালোভাবেই গানটি গাইতে পারে। তার গান শুনে এবারও সবাই মুগ্ধ ছিল। আর তার সাথের কিছু লোক ছিল যারা কিনা অনেক জেলাস ফিল করছিল, কারণ তারা ভাবতেই পারেনি সে এত সুন্দর করে গানগুলো গাইতে পারবে। সব জায়গায় লোকেদের পিছে লাগার মতো লোক থেকেই থাকে। এইসব আমরা এই ড্রামাগুলো দেখলেও বুঝতে পারি। যেমন আমাদের আশেপাশে অনেক লোকেরা আছে যারা কিনা আমাদের ভালো দেখতে পারে না, ঠিক তেমন ড্রামাগুলোতেও হয়ে থাকে। তারপর সিনে আমরা তাদের দুইজনকেই বাসায় দেখতে পাই। তারা দুইজন আজ অনেক মজার মজার খাবার তৈরি করছিল। তারা সব বন্ধুরা মিলে বাইরে ঘুরতে যাবে। তারা সবাই সমুদ্র পাড়ে ঘুরতে যাবে, তাই সব কিছু রেডি করছিল। সুন্দর করে প্যাকেট করে তারা নিয়েছিল খাবারগুলো, যাতে তারা বিচে গিয়ে খেতে পারে। খাবারগুলো তৈরি করার পর তারা সবাইও তৈরি হয়ে যায়। তাদের সাথে আজ তাদের অনেকগুলা বন্ধুও যাবে। সবাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়ে। তারপর সবাই মিলে খাবারগুলো টেস্ট করে। খাবারগুলো অনেক মজা ছিল। সবাই তার খাবারের অনেক প্রশংসা করে। বলে, তুমি একটি বেকারিও খুলতে পারো, এটা অনেক ভালো চলবে। তখন সে বলে, পরবর্তীতে চেষ্টা করে দেখব। যদি জিনসু আমাকে অনুমতি দেয় তাহলেই আমি করব। তখন জিনসু বলে, আমি তোমাকে অনুমতি দেব না কেন? অবশ্যই দেব, তোমার যা মন চায় তুমি তাই করতে পারো। আমি যদি আমার গান নিয়ে থাকতে পারি তাহলে তুমি কেন তোমার বেকারি নিয়ে থাকতে পারবে না? তারপর সবাই মিলে নদীর পাড়ে চলে আসে। তারা বন্ধুরা মিলে অনেক এনজয় করে, একে অপরের সাথে অনেক মজা করে। এই জায়গায় বসে বসে জিনসু গান গায়। জিয়ান তার গান মনোযোগ দিয়ে শুনে। তারপর তাদের সব বন্ধুরা চলে আসে জিনসুর গান শোনার জন্য। সবাই তো তারা তালে তাল মিলিয়ে গান গাইছিল, একে অপরের সাথে গল্প করছিল, একে অপরের সাথে অনেক মজা করছিল। একে অপরকে উঠিয়ে উঠিয়ে সমুদ্রের মধ্যে ফেলছিল তারা। এইভাবেই তারা তাদের দিনগুলো অনেক উপভোগ করে। বন্ধুরা মিলে একসাথে সময় কাটানোর মজাই আলাদা। এইসব ব্যাকগ্রাউন্ড থেকে বাঁচতে শুরু করে। তারা তাদের সময়গুলো অনেক সুন্দরভাবে কাটায়। আর তাদের মুহূর্তগুলো দেখে আমারও অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপর তাদের গানের আসর বসে যায়। সবাই মিলে গান গাইছিল সমুদ্রের কাছে বসে। আর সমুদ্র দেখে তারা একটু আনন্দিত হচ্ছিল। এইভাবে আজ তারা তাদের দিনটি উপভোগ করে। এই দিনটি চলে গেলে পরদিন সকালে আমরা জিনসুকে দেখতে পাই। আজ সে গান গাওয়ার জন্য অনেক দূরে কোথাও চলে যাবে। সে তেমন বড় জার্নিতেও যাচ্ছিল না, কিছুদিনের মধ্যেই সে ফিরে আসবে। জিয়ানের অনেক মন খারাপ হয় জিনসুর জন্য। তারপরও সে কিছু বলতে পারে না, কারণ তার কেরিয়ারটি তার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। তাই সে তাকে বলে, চলে যাও তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি ফিরেও আসতে পারবে।
তারপর সে এখান থেকে চলে যায়। সিন শিফট হয় কিছু বছর পর। তারপর তারা দুইজন আবারও এক হয়, একে অপরের সাথে অনেক কথা বলে, গল্পগুজব করে, একসাথে ডিনার করে। তারা আবারও ওই ক্রিসমাসের দিনটিতেই দেখা করে। তারা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন হুট করে জিনসু বলে ওঠে, তুমি কি আমাকে বিয়ে করবে, সারা জীবন আমার সাথে থাকবে? তখন জিয়ান রাজি হয়ে যায়, বলে অবশ্যই। তারপর তারা একে অপরকে প্রমিস করে সারা জীবন তারা একে অপরের সাথে থাকবে। আর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। তারা একে অপরের সাথে যেই দিনগুলো কাটিয়েছিল এই দিনগুলোর কথাই তারা মনে করতে থাকে। একে অপরের সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা মনে করে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে আর বলে, সারা জীবন আমরা একইভাবে থাকতে চাই। জিনসু বলে, তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে সারা জীবন আমরা এইভাবেই থাকতে পারবো। তারপর তারা গাড়িতে চলে যায়, একে অপরের সাথে গল্প করে তাদের মধ্যে অনেক রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। একে অপরের সাথে দুষ্টু মিষ্টি কথা বলে, এর মধ্যে দিয়েই এই ড্রামাটি শেষ হয়ে যায়। আসলে তাদের ড্রামার শেষের সিনটাই এমন ছিল। আপনারা তো স্ক্রিনে দেখতেই পারছেন, আমি আর কি বলবো, বলার কিছু নাই। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কার কেমন ড্রামা পছন্দ, কেমন ড্রামা চাই অবশ্যই জানাবেন। না হয় আমি কিভাবে বুঝবো? আপনাদের পছন্দ অনুযায়ী এক্সপ্লেন করলে তো আমি বুঝতে পারবো ড্রামাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। না হয় কিভাবে বুঝবো আমি? আর আমার ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না। যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা আজ পর্যন্ত পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।